হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ছাত্রনেতারা তখন পেট ভরে খেতে পেত না, আর আজ তারা হাজার হাজার কোটি টাকার মালিক, যার নাম বঙ্গোপসাগর। আর আগামী দিনে বিশ্ব তার কন্ট্রোলেই থাকবে, যার কন্ট্রোলে থাকবে এই বঙ্গোপসাগর। যে কারণে ইউনূস সাহেব সব জায়গায় বলে থাকেন, আমরাই এই সাগরের একচ্ছত্র অধিকারী, সবাই আমাদের কাছে আসবে আগামী দিনে ব্যবসার জন্য। We are the only guardian of the ocean. তিনি ক্ষমতায় এসেই নিজের জন্য হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মুকুব করিয়ে নিয়েছেন। নিজের জন্য যত সুযোগ সুবিধায় তিনি সরকারি শিলমোহর দিয়ে নিয়েছেন, সেগুলির কি হবে? ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ফলে বাংলাদেশ সরকার শুধু তাদের নিজেদের পায়ে কুড়ুল মারেনি, নিজেদের পাটাকেই কেটে ফেলেছে। একসময় যে দেশ দ্রুত উন্নতির দিকে যাচ্ছিল, তারা আজ কোন অন্ধকারে এবং ভবিষ্যতে তাদের জন্য যে আরও গভীর অন্ধকারের পথ খুলে যাচ্ছে, তা তারা এখনও বুঝতে পারছে না হয়তো, অথবা তারা হাসিনাকে সরিয়ে মানসিক সন্তোষে ডুবে আছে। তাই সব জিনিসের দাম আকাশ ছোঁয়া থেকে শুরু করে গ্যাসের জন্য হাহাকার, সব কিছুতেই উদাসীন সরকার। আগে আন্দোলন হাসিনার বিরুদ্ধে ছিল, এখন আন্দোলন ইউনূসের বিরুদ্ধেও। এইখানে তো যৌক্তিক দাবি নিয়ে বসছে দীর্ঘ 1.5 বছর ধরে। এখানে পোলাপান দাবি করতেছে আজকে কালকে থেকে তো ভাই এখানে আমার অফিস যাইতে হবে। এটা কি অযৌক্তিক ভাই? আপনি তো আজকে সেটেল সরকার, আমি সরকার চালাই, আমার আটকে এদের লাভটা কি? এই যে অ্যাম্বুলেন্স আটকাইছে, অ্যাম্বুলেন্স সরকার চালাচ্ছে, সরকারি কাজ অ্যাম্বুলেন্সে। আপনি ডিপ্লোম্যাটিক জোনগুলোতে যে আটকান না রাস্তাঘাট, সরকার সব থেকে বেশি টনক তুলবে ওখানে গেলে। আপনি এখানে টেকনিক্যাল মোড আটকাতে লাভটা কি? এর কারণ কি? গন্ডগোল কি জনগণের চাহিদায় নাকি মানসিকতায়? মানসিকতা এই জন্য বললাম, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ছাত্র নেতারা তখন পেট ভরে খেতে পেত না, আর আজ তারা হাজার হাজার কোটি টাকার মালিক। সে ছাত্র নেতারা আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো উপদেষ্টা হোক, অথবা সার্জিস হাসনাতদের মতো উপদেষ্টা না হোক। বাংলাদেশের কোন ঘটনাটি নিয়ে আগে বলবো? সব ঘটনাই তো ভয়ঙ্কর, সব ঘটনারই শেষ পরিণতি হলো অন্ধকারে ডুবে যাওয়া। আর তার জন্য আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার প্রয়োজন হবে না। বাংলাদেশ যে চীন আর আমেরিকা যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে, তার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? কয়েকটি উদাহরণ দিয়ে বলা যাক। ভূ রাজনৈতিক পরিস্থিতি বলছে ভারত মহাসাগর এবং প্যাসিফিক ওশেনের মাঝামাঝি একটা সাগর আছে, যার নাম বঙ্গোপসাগর। আর আগামী দিনে বিশ্ব তার কন্ট্রোলেই থাকবে, যার কন্ট্রোলে থাকবে এই বঙ্গোপসাগর। যে কারণে ইউনূস সাহেব সব জায়গায় বলে থাকেন, আমরাই এই সাগরের একচ্ছত্র অধিকারী, সবাই আমাদের কাছে আসবে আগামী দিনে ব্যবসার জন্য। We are the only guardian of the ocean. যে কারণে আমেরিকা চাইছে সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দর, সেই সঙ্গে তাদের ইচ্ছা হলো রাখাইনে একটি খ্রিস্টান দেশ তৈরি করার। আর চীনও চাইছে এই অঞ্চলে তাদের ক্ষমতা ধরে রাখতে। যে কারণে তারাও বাংলাদেশকে বলছে, আমরা তোমাদের দেশে বিরাট বিরাট হাসপাতাল বানাবো, যার আকার হবে এক একটি শহরের মতো। মানে সেই হাসপাতাল বানাতে চীন থেকে 10-20 হাজার সৈনিক আসবে হাসপাতাল নির্মাণের জন্য। আর তারা বানাবে কোথায়? কোনোটি ওই চিকেন নেকের কাছে, কোনোটি আবার ফেনীর কাছে। মানে ভারতের ওপর যেন তাদের নজরদারি বজায় রাখা যায়, আর সেই সঙ্গে এই অঞ্চলে আমেরিকার প্রবেশ বন্ধ করা যায়। এখন বাংলাদেশ কোন দিকে ঝুঁকবে? হাসিনা তো ভারতের সঙ্গেও বন্ধুত্ব রেখে সব পরশক্তিকে নিয়ে ব্যালেন্স করে চলছিল, কিন্তু বর্তমান সরকার একবার আমেরিকা আরেকবার চীনের দিকে ঝুঁকছে। যখন চীনের দিকে ঝুঁকছে, তখন আমেরিকা দূত পাঠাচ্ছে, নয়তো খলিলুরকে আমেরিকায় ডেকে পাঠাচ্ছে ভোটের জন্য চাপ দিয়ে। খুব সাম্প্রতিক একটা উদাহরণ হলো, আমেরিকা 2জন দূতকে পাঠিয়েছে ইউনূসের কাছে। এই ঘটনা ঘটেছে তখন যখন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, আমরা আরাকানকে স্বীকৃতি দিইনি, অথচ কিছুদিন আগে তারা আরাকানকে মানবিক করিডোর দিতে চেয়েছিল। আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে, বাট আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে, তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই। এখন চীনের ভয় বলছে আরাকানদের স্বীকৃতি দেয়নি আমরা, ফলে বাংলাদেশে ভারতের আক্রমণ হওয়ার আগেই চীন আর আমেরিকার যুদ্ধক্ষেত্র তৈরি হওয়াটা সময়ের অপেক্ষা। ইউনূস সাহেব বুঝতে পারছেন না আগামী দিনে তার জন্য কি অপেক্ষা করছে।
যারা খুশি হচ্ছেন যে তিনি কট্টরবাদীদের জন্য বাংলাদেশকে স্বর্গরাজ্য বানিয়েছেন, কারণ তারা সংখ্যালঘুদের সব কিছু লুটপাট করতে পারছেন বিনা বাধায়। তারাও কতদিন এই সুযোগ পাবেন? বাংলাদেশ অর্থনীতির একমাত্র লাইফলাইন ছিল গার্মেন্ট শিল্প, এখন সব শেষ। কারণ হলো ইউনূসের ভারত বিদ্বেষ। ওই শিল্পতে যে মহিলারা কাজ করতেন সেই মহিলারা আজ অন্ধকার রাস্তায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে থাকেন। মানে বাংলাদেশে এখন সব থেকে সস্তা হলো মহিলাদের শরীর। ভোট নিয়ে চাপ দিতে আসা আমেরিকা দূতেদের সামনে ইউনূস সাহেবের প্রশ্ন হলো, তিনি ক্ষমতায় এসেই নিজের জন্য হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মুকুব করিয়ে নিয়েছেন। নিজের জন্য যত সুযোগ সুবিধায় তিনি সরকারি শিলমোহর দিয়ে নিয়েছেন, সেগুলির কি হবে? তিনি যে বিদেশ ভ্রমণে গিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছেন, পরিবর্তে কোনো শিল্প তো আসেনি। উল্টে সব দেশ থেকে বাংলাদেশের জন্য ভিসা দেওয়া বন্ধ হয়েছে। ফলে দেশের সংস্কারের নাম দিয়ে তিনি যে টাকা ধ্বংস করেছেন তার হিসাব কোথায়? ফলে ইউনূস চাইছেন কোনোভাবে ভোট করিয়ে বিদায় নিতে, আর যদি পারা যায় তো রাষ্ট্রপতির পদটি আদায় করে নিতে। তাহলে তার জীবন দশায় তার দুর্নীতি নিয়ে কাটাছেঁড়া হবে না। হয়তো নিজেকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের সঙ্গেও একটা সমঝোতা করতে পারেন, যাতে তারা ভোটে অংশ নেয় এবং তিনি বলতে পারেন যে তিনি ইনক্লুসিভ নির্বাচন করিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন এতটাই বেড়েছে যে অন্য দলগুলি হেরে যাওয়ার ভয়ে তাদের অংশগ্রহণ করতে দেবে না। কারণ আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশ হবে রাজাকার মুক্ত বাংলাদেশ।